বাবা গো বাবা, এই চিন্টুর ফ্যামিলি নাকি একটা ডাকাতের দল। সেদিন চিন্টুকে ড্রাই চিলি চিকেন বানানোর পর চিন্টুর মা আমার মার কাছে এসে বলে, দিদি তুমি নাকি চিন্টুকে ড্রাই চিলি চিকেন বানিয়ে দিয়েছো, সেই রেসিপিটা খুব সুন্দর হয়েছে, চিন্টু আমাকে বলেছে। কিন্তু আমার হাজব্যান্ড তো ড্রাই চিলি চিকেন খায় না, একটু গ্রেভি চিলি চিকেন খায়। তো তুমি কি আমাকে বলতে পারো গ্রেভি চিলি চিকেনের রেসিপি? তো মা বললো কেন না, চলো বানিয়ে নিই। তোমার তারা আজকে কিছু তুমি ঘরে নিয়ে যাবে এবং কিছু আমরাও খেয়ে নেবো। তো আমার বানিয়ে নিয়েছে বোনলেস চিকেন, তার মধ্যে দিয়ে দিয়েছে আদা রসুন বাটা এবং তার মধ্যে গরম মশলা, কালো জিরে এবং 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা দিয়ে ভালো করে একটা ডিম দিয়ে নুন স্বাদ মতো দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নিয়েছে এবং ভালো করে হাত দিয়ে মাখাতে হবে, তাহলেই আমাদের মাখানোটা খুব সুন্দর হবে। এবং মাখানোর পর আপনি 10-15 মিনিট রেস্টে রাখলে এই যে চিকেনের ম্যারিনেশনটা ওটা খুব সুন্দর হবে। দেখতেই দেখতে আমাদের ম্যারিনেশনটা হয়ে গেল কমপ্লিট এবং এটাকে আমরা রেখে দেবো 10 থেকে 15 মিনিটের থেকে। এবং 10-15 মিনিট পর আমরা একটা প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে এটাকে আমরা ফ্রাই করতে শুরু করে দেবো চিকেন পকোড়া। চিন্টুর মা বললো, ও এত ইজি! মানে সত্যি চিন্টুর মা, চিন্টুর বাবা, চিন্টু তিনজনই অভিনয় করতে খুব ভালো পারে। তেল গরম হয়ে গেছে এবং তারপরে একে একে আমরা মা সব চিকেনগুলো ওই তেলের মধ্যে ঢেলে ভালো করে ফ্রাই করে নিয়েছে। দেখছেন কি সুন্দর টপ টপ করে চিকেনগুলো তেলের মধ্যে ছাড়ছে এবং এটা দেখতেও কি সুন্দর লাগছে। দেখতে দেখতে আমাদের চিকেনটা একদিকে ফ্রাই হয়ে গেছে, আমার মা এবার এটাকে পাল্টে দিয়েছে এবং আর একদিকেও লাল লাল করে কি সুন্দর ফ্রাই করে নিয়েছে। এবং ফ্রাই করার পর জানো, আমার তো এখন থেকেই লোভ সইছে না। জানি না চিন্টুর মা কিচেনে কী করে নিজেকে কন্ট্রোল করেছে একটা ডিলিশিয়াস ডিশটাকে নিজের থেকে আলাদা করে। আমি হলে তো ওখানেই মনে টপ টপ করে কয়েকটা চিকেন পকোড়া খেয়ে নিতাম। দেখতে দেখতে আমাদের চিকেন পকোড়াগুলো হয়ে গেছে কি সুন্দর লাল লাল। আর এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ মা পাল্টে দিয়েছে। এরপরে আমরা এই পিঠটাকেও ভালো করে লাল লাল করে এবং এটাকে আমরা বার করে নেব। কি সুন্দর লাগছে। এবং এই পিঠটা হয়ে গেছে। এবার আমার মা এটাকে একে একে প্যান থেকে বার করে একটা পাত্রর মধ্যে বার করে নেবে এবং এবার এরপরে আমার মা করবে এর নেক্সট স্টেপ, যেটা হলো গ্রেভি বানানোর। তো চলো বানিয়ে নিই এর নেক্সট স্টেপ, ইয়ানি গ্রেভি। তো ওই প্যানটারির মধ্যে আমার মা সামান্য তেল কমে নিয়েছে এবং হালকা তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছে রসুন কুচি, আদা কুচি এবং এই দুটোকে দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছে। ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পর হালকা ওটার স্মেলটা বেরিয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা এবং কাঁচা লঙ্কাটাকেও ভালো করে মা কুক করে নিয়েছে। এবং কুক করার পর এবার এর মধ্যে আমার মা দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমরা ভালো করে ডাইসের হিসেবে কেটেছি, যেমনি চিলি পানিরে যায়, তো ওই হিসেবে আমরা কেটে দিত। চিলি চিকেনটা পেঁয়াজটা দেওয়ার পর আমরা ভালো করে কুক করতে শুরু করে দিলাম। পেঁয়াজটা আমরা আগে দিয়েছি কেন কি পেঁয়াজটা হ্যাজ কম্প্যারিজন অফ সিমলা মির্চ সিদ্ধ হতে টাইম লাগে, তাই জন্য পেঁয়াজটাকে আগে দিয়ে আমরা কুক করে দেবো। হালকা পেঁয়াজটা হয়ে গেলে এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো আমাদের যেই সিমলা মির্চটা আমরা কেটে রেখেছি চিলি চিকেনে দেওয়ার তারে। দেখতে দেখতে আমাদের পেঁয়াজটা ভালো করে হালকা কুক হয়ে গেছে। এবার সময় এসে গেছে এর মধ্যে সিমলা মির্চটাকে অ্যাড করা। তো চলো করে নিই এর মধ্যে সিমলা মির্চটাকে অ্যাড করার পর যেরকম আমরা পেঁয়াজটাকে দিয়ে ভালো করে কুক করেছিলাম সেরকমই আমরা সিমলা মির্চটাকেও দিয়ে ভালো করে কুক করব। এবং কিছুক্ষণ কুক করার পর আমরা এর মধ্যে মিলিয়ে নেব কিছু সসেস, যার মধ্যে কি আছে আমাদের ভিনিগার, সোয়া সস এবং এই দুটোকে দিয়ে ভালো করে আমরা নাড়িয়ে ছাড়িয়ে নেব। সব জিনিসই আমাদের ঘরেই থাকে এবং আপনারা চাইলে এটা বানাতে পারেন বাইরের থেকে একটু চিকেন এনে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো হালকা নুন এবং নুনটাকে দেওয়ার পর আমরা দিয়ে দেবো ব্ল্যাক পেপার, আর ব্ল্যাক পেপার দেওয়ার পর আমরা দেবো গরম মশলা। এই তিনটে জিনিস দেওয়ার পর ভালো করে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেবো। নুনটা কিন্তু তোমাদের স্বাদ মতন দেবে, আমরা একটু হালকা নর্মাল খাই তো আমাদের মতন দিয়েছি, আপনারা নিজেদের মতন দিতে পারেন। এবং নুনটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবং আমরা এরপরে দিয়ে দেবো এর মধ্যে শেজওয়ান রেড চিলি সস, যেটা আপনারা ঘরেও বানাতে পারেন বা বাজার থেকেও আনতে পারেন, এবং দিয়েছি টমেটো কেচাপ। এই দুটোকে দিয়ে ভালো করে আমরা এর বেসটাকে বানিয়ে নেবো একদম গ্রেভি। এরপরে আমরা এর মধ্যে ভালো করে সসেস দুটো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এবং দেখতে দেখতে দেখছেন এখন থেকে কি সুন্দর চিলি চিকেনের কালারটা এসে গেছে। এবং আমরা যেই
চিকেনগুলো ফ্রাই করে রেখেছিলাম, এবার একে একে ওই চিকেনগুলো আমরা ওর মধ্যে দিয়ে দেবো এবং চিকেনগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে হালকা জল দেওয়ার পর, মানে যতটা গ্রেভি আপনি চান অতটা জল দেওয়ার পর হালকা একটা ফুট আসলেই আমাদের চিকেনটা হয়ে যাবে কমপ্লিট। হ্যাঁ, হালকা ফুট আসলেই আপনাদের চিকেনটা হয়ে যাবে একদম কমপ্লিট। আপনাদের আর কিছু করতে হবে না। এই যে জলটা দিয়ে দিল মা, এবার জলটা দেওয়ার পর আপনাকে শুধু ইন্তজার করতে হবে কখন ভালো একটা ফুট আসবে, এবং ভালো ফুট আসলেই হয়ে গেল। এই যে ফুটে গেছে, বাস আমাদের কমপ্লিট হয়ে গেছে চিলি চিকেন গ্রেভি স্টাইল। তো চিন্টুর মা তো দেখে খুব খুশি হয়ে গেল, বলল আরে দিদি এত ইজি ছিল, তো আগে জানতামই না, সত্যি আমি তাহলে চিন্টুর বাবাকে বানিয়ে খাওয়াতাম। মা বলল হ্যাঁ সিম্পল তো হচ্ছে, কিন্তু একটু ধৈর্য ধরে জলদি করে করতে হবে। দেখতে হয়ে গেল এবং আমার মা এবার এটাকে প্লেটিং করবে। তো চলো করে নিয়ে প্লেটিং। আমার নিয়ে নিয়েছে চিলি চিকেনটাকে প্লেটিং করার ধরে একটা প্লেট, ওর মধ্যে আমার মা বানিয়েছে শেজওয়ান এগ ফ্রাইড রাইস। এই রেসিপিটা আমাদের ইউটিউব চ্যানেলেও আছে, আপনারা চাইলে এটা বানাতে পারেন দেখে। এবং এরপরে আমার মা প্লেটিং করা শুরু করে দিয়েছে। প্লেটের মাঝখানে একটা বাটি রেখে চারদিকে ফ্রাইড রাইসটাকে রেখে একটা সুন্দর ডেকোরেশন করেছে। এবং ডেকোরেশন করার পর যে বাটিটা হয়ে গেল এবং মাঝখান থেকে বাটিটাকে হটিয়ে নিয়েছে, এবং বাটিটা হটানোর পর দেখতে যে সুন্দর লাগছিল ওই দৃশ্যটা, মানে লাজবাব। সত্যি মা যেমনি কুকিংও ভালো করে সেমনি প্রেজেন্টেশনটাকেও ভালো করে, তাকে দেখতেও ভালো লাগুক খেতেও ভালো লাগুক। এবং হয়ে গেছে, চারদিকে ফ্রাইড রাইসটা দিয়ে দিয়েছেন। আপনারা চাইলে এই রেসিপি আমাদের চ্যানেলে আছে, আপনারা দেখে বানাতে পারেন। এবং এটাকে হটিয়ে নেওয়ার পর এই চিলি চিকেন আছে, ওই চিলি চিকেনটাকে আমরা মা বিছানে দিয়ে দিয়েছে সার্ভ করে। এবং সার্ভ করে দেওয়ার পর আমার মা চিন্টুর মাকে বলল, নেন দিদি আপনার হাজব্যান্ডের তারে চিলি চিকেন গ্রেভি স্টাইলে বানিয়ে দিয়েছি আমি, একদম মাখা মাখা কি সুন্দর গ্রেভি, যেটাকে আপনার চিন্টুর বাবাই খাবে, চিন্টুও খাবে এবং আপনিও খাবেন। আপনাদের তারে প্যাক করে দিলাম। চিন্টুর মা বললো সত্যি দিদি আপনার কুকিং স্টাইলটা খুব ভালো, এবং আমার মা থেকে নিয়ে চলে গেল। এবং বাদ বাকিটা আমার মা আমাকে প্রেজেন্টেশন করে দিয়ে দিল, বলে তুইও খা। চিন্টুর মা এসেছিলো চিন্টুর বাবার তারে চিলি চিকেন গ্রেভি স্টাইলে বানানোর বিধি জানতে, তাই বানালাম, তো তুইও খা। আমি তো খেয়ে দেখলাম এইবারেও চিলি চিকেনটা খুব ভালো বেড়েছে গ্রেভি স্টাইলে। আপনারা যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন। যদি আপনারা ইউটিউবে দেখেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ইনস্টাগ্রাম বা ফেসবুকে দেখলে ফলো করবেন। মিলছে একটা নতুন রেসিপিতে খুব শিগগিরই, তাতে কোনো তারে ধন্যবাদ।